এই যে পল্লীগ্রামের কি চ্যানেল দেখিয়ে দেখিয়ে আপনার ছেলেকে পাকা করে দিয়েছেন। আর সেই পল্লীগ্রাম টিভিতে সেই যে শফিকের ভিডিওতে কি দেখায়, কোনো ইসলামিক জ্ঞান দেখায়? হ্যাঁ না, সেখানে কি দেখায়, কার বউকে কেমন করে পটাতে হবে, কাউকে কার স্বামীকে অন্য জায়গায় ব্যস্ত রেখে তার বউয়ের সঙ্গে কি ওই বেগুন বনে বেগুনের জমিতে কি নিয়ে যেয়ে গল্প করতে হবে, কেমন করে বাপকে ঠকাতে হবে, কেমন করে মাকে ফাঁকি দিতে হবে, ওই সব ভিডিও। কাজী আপনারা সতর্ক হয়ে যান, বাচ্চাদের হাতে মোবাইল তো দিবেন না। এছাড়াও যে আজকে আমরা যুবক ভাইরা মোবাইলের মাধ্যমে আমরা এই যে নাটক শুরু করেছি, তার মধ্যে আরও একটি কথা, আজকে আমাদের যুব সমাজ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। আজকে কিছুদিন আগে যখন আমরা মোবাইলের রিলসগুলোতে দেখতাম একটু ভদ্রতা ছিল, এখন যে সবাই নতুন ইউটিউবার উঠেছে, মুখের ভাষা এত তারা নোংরা করে ফেলেছে, যে মোবাইলের রিলস দেখবেন, সামাজিক রিল, তবুও যেন তার মুখ থেকে গালি বের হচ্ছে, এমন ভাষা যে আপনি বাড়ির আপনার মেয়ের সামনে, আপনার মায়ের সামনে, আপনার বাবার সামনে মোবাইলটা চালু করতে পারবেন না। ভয় লাগে যে ফেসবুকটা খোলা মাত্রে কার ভিডিও চলে আসবে, কে কাকে কি বলে গালি দিয়ে দিবে, এমন পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহ নবী কি বলছে শুনুন, ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يجملني ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমরা দুটো জিনিসের গ্যারান্টি নিতে পারো, দুটো জিনিসের গ্যারান্টি নিতে পারো, আমি নবী কঠিন কিয়ামতের দিন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে দেব, আমি তোমাদের জান্নাতের জিম্মা নিয়ে নেব। সেই দুটো জিনিস কি? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি। আল্লাহর নবী এই মোচকেও দাড়ি বলেছেন, এই নিচকার চুলকেও দাড়ি বলেছেন। এখানে আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন দুই দাড়ির মধ্যখানে যে একটা বিশাল মূল্যবান সম্পদ রয়েছে, যাকে আমরা জিহ্বা বলে জানি। আল্লাহর নবী বলছেন যদি কেউ জিহ্বার গ্যারান্টি নিয়ে নেয়, যদি কেউ জিহ্বার জিম্মা নিয়ে নেয়, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মা নেব। আজকে আমাদের জিহ্বার গ্যারান্টি কারো আছে? নামাজি থেকে নামাজি, মূর্খ থেকে মূর্খ, সকলের যেন আজকে মুখের ভাষা অন্যরকম হয়ে গেছে। যাই হোক ভাই আমার, যে হাতে খাতা চলে এসেছে, মানে আমার সময় সংকীর্ণ, তো পুরুষের পর্দা তো হলো, অনেক কিছু বাকি আছে, একটু মেয়েদের ইশারা করব। তো যাই হোক, কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ব্যাপারে প্রথমে পর্দার কথা বলেছেন, যে আরে পুরুষরা তোমরা সাবধান হও, আগে তোমরা সতর্ক হয়ে যাও। যখন তুমি সতর্ক হয়ে যাবা, বাবা আমার, আপনি যখন সাবধান হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন, আপনার স্ত্রীর ক্ষমতা থাকবে না যে আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলে। আপনি যখন পর্দাবান আদর্শ বাবা হয়ে যাবেন, আপনার মেয়ের আর ক্ষমতা হবে না যে সে বেপর্দায় চলবে। যাই হোক ভাই বাবাজি বন্ধুজি আমার, এটা একটা উন্নতিকল্পে জালসা। জি, এটা একটা উন্নতিকল্পে জালসা, মসজিদের উন্নতিকল্পে। আহা, আজকে আফসোস লাগে, আমরা মুসলমান জালসা শোনা তো জবরদস্ত। জি, আমরা সপ্তাহে আমরা খুতবা শুনি, কেউ মরতে গেলে সেখানেও খুতবা শুনি। যে জালসা জুলুসের খুতবা তো আছে, আমরা এটাই আজ পর্যন্ত জানতে পারলাম না ইসলামটা কি জিনিস। আল্লাহর নবী বলছেন কি, আসুন একটু ভালো করে শুনি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলছেন, হে আমার বান্দা, আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, শুনে নাও, পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা রয়েছে, যতগুলো স্থান রয়েছে, সব চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা রয়েছে রে, সব চাইতে খারাপ নিকৃষ্ট জায়গা আল্লাহর নিকট, সেটা হচ্ছে ওই মেলা, ওই মার্কেট। আজীব লাগে, এটাই বুঝতে পারলাম না। ইয়াসিন সে নামটা নোট করেন। জি, এটাই বুঝতে পারলাম না। দেখুন এখানে এটা জান্নাতের বাগান। জি, এখানে থেকে মানুষ হাদিস কোরআনের ওয়াজ নসিহত শুনবে। জি, তাদের জীবনের গুণাগুলি মোচন হবে। এটা জি একটা ভালো স্থান, আর আমরা মেলাতে গিয়ে আড্ডাবাজি করছি। জি, যাই হোক, তো বলছিলাম
মসজিদের উন্নতি কল্পে জালসা। এই মসজিদটা হচ্ছে আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় জায়গা। ভাই আমার, বাবাজি আমার, আজকে আমরা সামান্য মুখের স্বাদ মেটাতে গিয়ে, মনের স্বাদ মেটাতে গিয়ে, পিকনিক মানাতে গিয়ে, রাত্রিবেলায় কারো ছাদের উপরে পিকনিক মানাতে গিয়ে, কিংবা দুটা বন্ধু মিলে আর কে প্লাস হোটেল গিয়ে, মুস্কান হোটেল গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করে দিই না? কিন্তু আচ্ছা বলুন তো, পৃথিবীর বুকে সব চাইতে ভালো জায়গা মসজিদের জন্য, পৃথিবীর বুকে সব চাইতে ভালো জায়গায় আমরা এখানে যতগুলো বসে আছি 5 জন মানুষ, আপনারা দাঁড়ান তো বলেন মৌলানা, হাজার হাজার টাকা তো আমরা অন্যদিকে খরচ করে দিয়েছি, বেশি নয়, একটি করে হাজার আমরা আজকে পৃথিবীর বুকে সব চাইতে ভালো জায়গায় সেই মসজিদ, আমরা সব চাইতে ভালো জায়গাতে এই টাকাটা খরচ করব। বেশি নয়, আপনাদের মধ্যে 5 জন উঠে দাঁড়ান তো, শুধুমাত্র 1000 করে, মাশাআল্লাহ। এই যে দেখুন জামিরুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন এই যে দেখুন জামিরুল সাহেব, তিনি দিয়ে দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সালাম, জাযা হায়াকাল্লাহ ওয়া বারাকাল্লাহ ওয়া রাফাআল্লাহু ফি দারাজাতিল উলা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার আলাম, তোমার এক যোগ্য বান্দা মাওলানা জামিরুল ইসলাম, আল্লাহ তোমার পছন্দনীয় স্থান, তোমার ঘর মসজিদের উন্নতি সাধনায় আল্লাহ তোমার রাহে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নিয়ে, মঞ্জুর করে নিয়ে, আল্লাহ তার মনের আশা, মনের উদ্দেশ্য তুমি পরিপূর্ণ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তুমি উন্নতি দান করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লা দাওয়াতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু। জামিরুল নামে যোগ্য বান্দা তোমার কথা বসেছিল, সেও দেখি সমাবেশে 1000 দিল। কি হলো দান দেখো ওগো দয়াবান, করিও জীবন ত্রুটি তো তাদের মোচন। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান তার বাড়াইয়া দিবে, আসিলে বিপদে খোদা তরাইয়া নিবে। আমিন সুম্মা আমিন আমিন। 5 জনকে ডাক দিয়েছি, এটা তো আগে থেকে লেখা হয়েছে, নতুন করে ভাই আমার হাতে দিবেন। একটু উঠে দাঁড়ান, যে আজকে ভালো কাজের জন্য, যে পৃথিবীর বুকে যদি কোনো একটা ভালো কাজ হয়ে থাকে, তাহলে 1 নম্বর আজকে এই মাহফিলে এটা একটা ভালো কাজ হবে। জি ভাই আমার, কি আজকে আমরা কথায় কথায় বলে থাকি, আরে আমরা গায়ের মুসলিমরা আমাদের কাছ থেকে বাবরি মসজিদ নিয়ে নিল, আমাদের কাছ থেকে ওই করে নিল, মুসলমানকে সব জায়গায় হেনস্থা করছে, মারছে, আমার সামনে যেটি পড়ে তা আমি ইসলামের জন্য জান দিয়ে দিব। ভাই ইসলামের জন্য জান দিতে হবে না, আজকে 1000 টাকা আগে প্রমাণ করুন, তবেই আপনার কথা মানা যাবে যে হ্যাঁ আপনি কি করবেন, ইসলামের জন্য জান দিবেন। জি, বলা আর করার মধ্যে আসমান জমিন তফাৎ আছে, কাজী আপনাকে প্রথমে করে দেখাতে হবে। আর ইসলাম বলার নাম ইসলাম নয়, করার নাম ইসলাম, আজকে আপনাকে সেটা করে দেখাতে হবে। ভাই আমার হাতে বেশি নয়, 5 জন, একটি করে 1000, আসুন আল্লাহর ওয়াস্তে। তারপরে বজলু হবে না তো অন্য কিছু হবে, বাজলা নাম, বজলা, সুবহানাল্লাহ, এ কেমন নাম গো, তিনি দিয়েছেন 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা, হায়াকাল্লাহ ওয়া বারাকাল্লাহ ওয়া রাফাআল্লাহু ফি দারাজাতিল উলা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার আরো এক যোগ্য বান্দা মাওলারে, তোমার ঘর মসজিদ উন্নতি সাধনায় আল্লাহ তোমার রাহে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নিয়ে, মঞ্জুর করে নিয়ে, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, আল্লাহ যতদিন সে পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আল্লাহ তোমার দিনের প্রতি কায়েম ও দায়েম যেন থাকতে পারে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাজলা নামে ভাই আমার কথা হতে এলো, সেও দেখি 2000 টাকা মসজিদে দিল। মসজিদের প্রতি তারা ভালোবাসা, মসজিদের প্রতি তারা রাখে কত ভালোবাসা, আল্লাহ তার মিটাইয়া দিও যাহা আছে মনের আশা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন আমিন। মাশাআল্লাহ। তারপরে রাউস, তিনি দিয়েছেন 500 টাকা। রাউস নামে যোগ্য বান্দা তোমার এই গ্রামেতে ছিল কিনা ছিল তাহা দানে বুঝা গেল, যে আশা উদ্দেশ্য নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো গো পাক সুবহানা। যেদিন হইবে তার আয়ুর খাতেমা, মুখেতে ফুটায়ো তুমি শাহাদাত কালেমা, আমিন সুম্মা আমিন আমিন। মাশাআল্লাহ। খুরশেদ শেখ, তিনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা।
যা। এ খুরশেদ নামে যোগ্য বান্দা তোমারা এখানে আসিয়া সেও 1000 টাকা দান দিল, দান দিয়া এ কি হলো দান দেখো গদায়াবান। করিও জীবন ত্রুটি তাদের মোচনা, ত্রুটি হাতের ত্রুটি পায়ের ত্রুটি যে চোখের, সব ত্রুটি মোচন করো তুমি হে কাদের। তুমি মোচন না করিলে কে করিবে আর, তুমি অতি ক্ষমাশীল করবে পারো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন আমিন। ভাইরা আমার বন্ধুরা, এটা একটা উন্নতি কল্পে জালসা। এই জালসার পিছনে দুটি উদ্দেশ্য রয়েছে, দুটি রিজন রয়েছে। নাম্বার 1, এই মসজিদ আমাদের নির্মাণ করতে হবে। নাম্বার 2, আমাদের এই হাদিস কোরআনের আলোচনা শুনে সেটাকে বাস্তবায়ন করতে হবে। মাশাআল্লাহ, শোনার লোকের অভাব নাই, মানার লোকের অভাব। জি, আজকে দেখুন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হচ্ছে, মাদ্রাসার উন্নতি হচ্ছে, মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে, মসজিদের উন্নতি হচ্ছে। কিন্তু আমার মনে বলে একবার ঈমানের উন্নতি কল্পে জালসা করা উচিত, যাতে করে মানুষদের ঈমানের উন্নতি হয়। জি, মসজিদ দেখুন প্রথমে কি ছিল, শুধুমাত্র সিমেন্ট বালু দিয়েছিল, এখন প্রায় মসজিদ মার্বেল টাইলস হয়ে গেছে। আগে মাদ্রাসাগুলো ছিল ঝোপড়ি, জি চাটের, এখন কি হয়েছে, পাকা হয়েছে, দোতলা হয়েছে, 3 তলা হয়েছে। জি, কিন্তু সেই মাদ্রাসা খালি পড়ে থাকছে, কিন্তু স্কুলে আমাদের জায়গা দিতে পারছি না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ঈমান কতটা দুর্বল এবং কতটা লো পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। ভাইরা আমার, আসুন এই করে আপনাদের দানগুলো লিখে দিয়ে যান এবং আপনারা কোরআন ও হাদিসের আলোচনা সরবরাহভাবে শুনতে থাকুন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তো পুরুষদের পর্দার কথা বললেন, যে প্রথমে পুরুষদের পর্দা করতে হবে। তো 1 নম্বরে যেটা পুরুষদের পর্দা সেটা হচ্ছে চোখ। আসুন আরও একটা চোখের ব্যাপারে কথা বলি। আপনি পৃথিবীর যতই পাপ কাজ করুন না কেন, বিশেষ করে যেই পাপটা আমাদের সমাজের জন্য সাংঘাতিক, যেই পাপটা আমাদের সমাজের মুখে আমাদের নাককে কাটিয়ে দেয়। জি বলছি, যে মানুষের নাককে ধুলাই মলিন করে দিয়েছে, জি সেটা হচ্ছে জেনা। আর সেটা হচ্ছে ব্যভিচার, জি সেটা হচ্ছে ইজ্জতের হানি। আর একজন মানুষ যে জেনায় যাবে, তার সর্বপ্রথম স্টেপ, তার সর্বপ্রথম লেভেল হচ্ছে, সেটা হচ্ছে চোখ, তার আই কন্ট্যাক্ট। জি, আই কন্ট্যাক্ট প্রথমে চোখ দিয়ে তারা ইশারা করে। এই চোখে যদি মিলে যায়, আহা, চোখটা এমন একটা জিনিস, চোখটা হচ্ছে সিগন্যাল। যদি চোখে সিগন্যাল পেয়ে যায়, তারপরে মুখে যখন সিগন্যাল পেয়ে যায়, তখন অঙ্গে প্রত্যঙ্গে। আসুন ভাইরা আমার, প্রথমে আমরা সকলে আমাদের চোখটা হেফাজত করি, চোখটাকে আমরা বাঁচাই মোবাইল থেকে এবং লাইভে ডাইরেক্ট বাস্তবে, যে আমাদের রাস্তাঘাটে ওই সব চরিত্রহীন বেহায়া নির্লজ্জ মহিলারা যে চলাফেরা করছে, মানুষকে মাইস করার জন্য, আকর্ষণ করার জন্য, ওই সব মেয়েদেরকে আমরা দূরে ফেলে দিই, তাদের দিকে আমরা দেখব না। আসুন, পুরুষের পর্দা। এবারে হচ্ছে মহিলাদের পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন, ওরে দুনিয়ার ইমানদার মহিলারা, ওরে মুমিনাতরা, শুনে নাও, যারা তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, যারা তোমরা এক আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু হিসাবে মেনে নিয়েছো, ওরে ইমানদার মহিলারা, তোমরা তোমাদের চোখকে নিচু করে চলো। পুরুষরা তারা আছে, কিন্তু মেয়েদের চোখ আঁকিও সে গুলি মারে। মেয়েদের নজর এমন, তাদের নজর, এই নজরটা শয়তানের এত জোরালো তীর, যা ডাইরেক্ট মানুষের অন্তরকে ছেদর করে দেয়। একটা যদি অপরিচিত নারী একটা যুবকের দিকে যদি সে মায়ুস ভাবে তাকায়, জি তাহলে সেই যুবকের মনটা হিলে যায়, আহা আমার দিকে তাকালো রে, তার কনফিডেন্সটা অন্যরকম হয়ে যায়। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে ঈমানদার মহিলারা, তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করে চলো। তারপরে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরে মহিলা, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো। আজকে আমাদের সমাজে অনেক মহিলা রয়েছে, অনেক মা বোন রয়েছে, যে তারা শুধুমাত্র পরপুরুষকে কাছে পাওয়ার জন্য অনেক রকম ছলবল কৌশল অবলম্বন করে। জি, আল্লাহ বারবার নিষেধ করছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, ওরে ইমানদার নারীরা,
ওরে ইমানদার মহিলারা শুনে নাও, তোমরা তোমাদের সৌন্দর্য, তোমাদের জিনাত প্রকাশ করো না। তোমরা তোমাদের সাজগোজ প্রকাশ করো না। আজকে বর্তমান সময়ের নারী যারা মেয়ে রূপে কন্যা রয়েছে, কন্যা রূপে নারী রয়েছে, যারা বেটি, আহা কি বলবো, তাদের এতই ফ্যাশন, এতই স্টাইল বলার নয়। আসুন, তাদের জন্য তো তার বাপ জব্দই হবে। বাকি এবার কথা হচ্ছেন ভাইজান, আপনি পুরুষ, আপনি যে টাকা খরচ করে বিবাহ করে মোহরানা দিয়ে আপনি আপনার স্ত্রীকে নিয়েছেন, আচ্ছা দেখুন তো আপনার স্ত্রীর পর্দাটা কেমন, আপনার স্ত্রীর পর্দাটা কেমন, আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে তখন কেমন হয়ে থাকে, আর আপনার স্ত্রী যখন বাড়ি থেকে বের হয়, কুটুম বাড়ি যায়, বিয়ে বাড়ি যায়, কীরকম ভাবে সাজে, এই সাজটাকে আল্লাহ বলছেন কি, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, ওই সৌন্দর্যটা তোমাকে ঢাকতে হবে। ভাইজান, কথা বলার অনেক কথা রয়েছে, কাজে এটা আমাকে বারবার বাধ্য করছে উন্নতি কল্পে জালসা আমাদের সেই মসজিদের দিকে দেখতে হবে। মাশাআল্লাহ, শাহিদ মাকে স্মরণ করে দিয়েছেন 200 টাকা, মেনাবিতে একজন 200 টাকা, এবং ইয়াসিন শেখ দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, হায়াকাল্লাহু ওয়া বারাকাল্লাহু ওয়া রাফাআল্লাহু ফি দারাজাতিল উলা। শাহিদ নামে জগবান্দা তোমার, এই শাহিদ নামে যোগ বাঁধা তোমার কথা হেতো এলো, সেও দেখি মায়ের রুহে মাগফিরাতের জন্য 200 দিল। ওই মতো আরবে নামি ফের নাগাল রহিয়া, সেও 100 টাকা দান দিল, দান দিয়া। ওই মতো ইয়াসিন সকে ফের নাগাল রহিয়া, সেও দেখি খাতা বেচে 2000 টাকা দিল জলে খাইয়া। এ কি হলো দান দেখো ওগো দয়াবান, করিও জীবন ত্রুটি তাদের রমচনা। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, বাড়াইয়া দিও তাদের ইজ্জত সম্মান। আরো এক কথা শুনিলাম আমি এইখানেতে, শাহিদের দান হলো আল্লাহ মায়ের জন্যতে। হায়রে তার দরদের মা নাই দুনিয়াতে, বর্তমানে শুয়ে আছে অন্ধকার কবরেতে খালি বিছানাতে, বর্তমানে পড়ে আছে মাটির তলেতে। এমন জায়গায় তার হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেটা, নাই রে বিছানা। প্রশস্ত করে দেওয়া আল্লাহ তার মাতা জানেরই কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন আমিন। মাশাআল্লাহ, বেনামিতে একজন 100 টাকা, আর একজন বেনামিতে 150 টাকা, আর একজন বেনামিতে 200 টাকা। তারপরে নূর ইসলাম তিনি দিয়েছেন 500 টাকা, এবং জাকির শেখ দিয়েছেন মাশাআল্লাহ নারে তাকবীর 2000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতাকা আস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 1 2 3 4 5 7 করে, 1 2 3 4 5 7 করে, যাহাইল দান দেখি গেল মন ভরে। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিবে তাদের প্রতি রহম করম। যে আশা উদ্দেশ্য নিয়ে তারা করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো গো পাক সুবহানা, আমিন সুম্মা আমিন আমিন। মাশাআল্লাহ, সিনাউল দিয়েছেন 500 টাকা, এবং মোহাম্মদ আলী দিয়েছেন 500 টাকা, বেনামিতে 200 টাকা, এবং রোহাস সেও দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, হায়াকাল্লাহু ওয়া বারাকাল্লাহু ওয়া রাফাআল্লাহু ফি দারাজাতিল উলা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা বান্দীরা আল্লাহ তোমার রাহে, তোমার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তোমার ঘর মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আল্লাহ কেউ 100 200 500 1000 2000 টাকা পর্যন্ত দান করেছেন। আল্লাহ সকলের দান তুমি সাদরে গ্রহণ করে নিয়ে মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাদের সকলে মনোকামনা মনের বাসনা তুমি পূরণ করে দাও। একে একে দাগে দাগে যত দান এলো, নাম ধাম পরিমাণ সবই বলা হলো। একে একে দাগে দাগে যত দান এলো, নাম ধাম পরিমাণ সবই বলা হলো। কেউ নাম প্রকাশ করে, আবার কেউ বেনামি হয়ে, যাহা এলো দান দেখে গেল মন ভরে। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, বাড়াইয়া দিবে তাদের ইজ্জত সম্মান তাদের বাড়াইয়া দিবে। আসিলে বিপদে খোদা তারাইয়া নিবে। আহারে তাদের আত্মীয় স্বজন যারা নাই দুনিয়াতে, বর্তমানে পড়ে আছে মাটির তলেতে, এমন জায়গায় তাদের হয়েছে ঠিকানা, নাই রে বালিশ নাই রে বিছানা। প্রশস্ত করে দেওয়া আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর, আমিন সুম্মা আমিন আমিন।
হ্যাঁ, আসুন ভাইরা আমার, বন্ধুজিরা আমার, আসুন আপনারা আপনাদের দানগুলো লেখান এবং হাদিস এবং কোরআনের আলোচনা শুনুন। জি, কি ব্যাপার ভাইরা আমার, আমি 5 জনকে ডাক দিয়েছিলাম 1000 করে, কই আমি তো সেটা টের পাচ্ছি না, বুঝতে পারছি না। সাদ্দাম শেখের সিমেন্ট দোকানি মাশাআল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। জি, মসজিদের কাজ। জি, একটা কথা বলি, অন্য বাবজি ভালো আছেন? বসেন। জি, মসজিদের জালসা, মসজিদটা এমন একটা মসজিদ, সুবহানাল্লাহ। অন্য জায়গাতে অন্য মসজিদের জন্য কিংবা অন্য মাদ্রাসায় দান করবেন, আমি মানা করছি না, নেগেটিভ ভাবে নেবেন না। হয়তো দান করবেন তো 2 দিন 4 দিন কি আপনার দানের টাকাটা, দানের মালটা কি থাকবে, জমা থাকবে। কিন্তু এই মসজিদে আপনি যে দান করবেন, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার কান্ডা অন দ্য স্পট আপনার দানটা কাজে লেগে যাবে। আজকে সিমেন্ট দিবেন, কালকে ইনশাআল্লাহ কাজে লেগে যাবে, এমন পরিস্থিতিতে মসজিদটা দাঁড়িয়ে আছে। কাজে আপনারা কেউ সিমেন্ট দিবেন, কেউ রড দিবেন, কেউ চিপস দিবেন, কেউ ফাইবার দিবেন, কেউ হয়তো আপনারা বালি দিবেন, যে যেমন ভাবে পারবেন আপন আপন ক্ষমতা অনুপাতে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান দানগুলো দিয়ে পাঠাবেন। অত সাদ্দাম হোসেন তিনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সালাল জাযা, হায়াকাল্লাহ ওয়া বারাকাল্লাহ ওয়া রাফাআল্লাহু ফি দারাজাতিন উলা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার এক যোগ্য বান্দা মাওলা রে সাদ্দাম হোসেন, আল্লাহ তোমার রাহে তোমার ঘর মসজিদ নির্মাণের উদ্দেশ্যে 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দান তুমি সাদরে গ্রহণ করে নিয়ে, মঞ্জুর করে নিয়ে, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তুমি উন্নতি দান করো। আল্লাহুম্মা সিরমা লাহু ওয়া লাদাহু ওয়া তিলুমরাহু ওয়া ফিরলাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। সাদ্দাম নামে যে বান্দা তোমার কথা বসেছিল, সেও দেখি 5 ব্যাগ সিমেন্ট দান করে গেল। এ কি হলো দান, দেখো দয়াবান, করিও জীবন ত্রুটি তাদের রমচনা। যে ব্যবসা বাণিজ্য আছে তাহারও হাতেতে উন্নততা নিবে মাওলা দান বদলেতে। রাস্তাঘাটে অহরহ কত অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মাওলা বাঁচা মহাদায়। অ্যাক্সিডেন্ট সম্মুখীন কবু না করিবে, আসিলে বিপদে খোদা তারাইয়া নিবে। হায়াত দারাজ করো দানকারে তুমি, হতভাগা কামালউদ্দিন দোয়া করি আমি, আমিন সুম্মা আমিন আমিন। তো বলছিলাম, জি পর্দা উভয়ের জন্যই, জি পুরুষের জন্য মেয়েদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে মহিলারা, তোমরা তোমাদের জিনাত, তোমরা তোমাদের সৌন্দর্য কি করবে না, প্রকাশ করবে না। ইল্লা মা যাহারা, কিন্তু রে যেই সব জিনিসকে ঢাকা যাবে না, যেই সব জিনিসকে লুকানো যাবে না, যেমন মহিলারা কাজ কাম করবে তাদের হাত লুকানো যাবে না, মহিলারা চলাফেরা করবে তাদের মুখ লুকানো যাবে না, ওই সব জিনিসকে তোমরা কি করবে, মাথার কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখবে, সেটাকেও ঢেকে রাখতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা, কিন্তু কোন কার কাছে ওই সব জিনিসগুলো উদাম থাকতে পাওয়া যাবে, উদাম রাখতে পারা যাবে, কার সঙ্গে? পৃথিবীর বুকে একজন মহিলার জন্য শুধুমাত্র একটা মানুষ রয়েছে যার সামনে কোনো পর্দা নেই, সেটা হচ্ছে তার স্বামী। এছাড়াও যে মহিলাদের সৌন্দর্য মানে গলার মালা, নাকের দুল এবং পায়ের গুটির নিচ পর্যন্ত, ওই সব জিনিসগুলি কি করতে হবে, সাধারণ মানুষের সামনে থেকে ঢেকে রাখতে হবে, শুধু কিছু কিছু মানুষকে বাদ দিয়ে। তার মধ্যে নিজের বাবা, নিজের স্বামীর বাবা, নিজের সন্তান, নিজের স্বামীর সন্তান, জি নিজের ভাইয়ের সন্তান এবং নিজ পরিচিত মহিলাদের সামনে, এবং এমন মানুষ যারা যৌন কামনাহীন, জি যাদেরকে আমরা সাধারণ ভাষায় মুখান্নাস বলি, যারা একটু হিজড়ে যাদেরকে বলি, তাদের সামনে, এবং যারা শিশু, যারা যৌবন সম্বন্ধে কিছু জানে না, ওই সব লোকের কাছে শুধুমাত্র মুখটা খোলা যাবে, হাতটা খোলা থাকবে, কোনো গুনাহ হবে না। এছাড়া পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে সকলের সামনে আপনার জিনাতটাকে আমার বোন আমার লুকিয়ে রাখতে হবে, মুখটাও ঢেকে রাখতে হবে, হাতে হ্যান্ড গ্লাস পরতে হবে, পা গ্লাস আপনাকে পরতে হবে। ভাই আমার, বোন আমার, একটু হিসাব করে আমাদের সাজগোজ করতে হবে। জি বরখা, দেখুন আরো একটি কথা, দেখুন বরখার মধ্যে দিন নয়,
বরখার মধ্যে পর্দা নয়, পর্দার মধ্যে বরখা আছে। আজকে আমরা মনে করি যে শুধুমাত্র বরখা পরে নিলাম, আহা ইমানদার হয়ে গেলাম। কিন্তু জানেন আজকে 50% মহিলা পর্দা ব্যবহার করে তারা জেনা করার জন্যে। বলেন কেমন কথা বলবি সাহেব? একজন পর্দাওয়ালী মেয়েকে আপনি অপমান করছেন? জি না, যারা সত্যিকারের পর্দা করে তাদের আমি অপমান করছি না, তাদের রোস্ট করছি না। কিন্তু যারা বোরখা পরে মেলায় ঘুরে বেড়ায়, যারা বোরখা পরে পার্কে গিয়ে আড্ডাবাজি দেয়, ওই সব মহিলাদের বলছি, বোন আমার, তুমি পর্দা লাগিয়ে তুমি বোরখা পরে অরিজিনাল বোরখাওয়ালী মেয়েকে তুমি অপমান করো না। জানেন আজকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনার মেয়ে বোরখা পড়ে যায়, জানেন, যাতে করে আমার চাচা, আমার বাবা, আমার ভাই আমাকে চিনে না নিয়ে নেয়। আমি যে অপকর্ম করছি, যে আমি যে জেনায় লিপ্ত হচ্ছি, যাতে করে আমার বাবা আমাকে চিনে না নেয়। যাই হোক ভাই বাবাজি বন্ধুজিরা আমার, বলার অনেক কিছু। তো এই যে দেখুন সুরেজ শেখ তিনি দিয়েছেন 500 টাকা, এবং মাহাতাব আলী মোহাম্মদ, নামগুলো কেমন করে এসেছে, কি না হবে, আচ্ছা, মোহাম্মদ সুদেক আলী তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, এবং রবিউল দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযান জাযা, হায়াকাল্লাহ ওয়া বারাকাল্লাহ, ওয়ারাফাউল্লাহু ফরিদা মা আব্বার নামে 500 টাকা, ওয়ারাফাউল্লাহু ফি দারাজাতিল উলাম, এবং ফরিদা দিয়েছেন মা ও বাবাকে স্মরণ করে 500 টাকা। তারপরে তাজামুল সাহেব, এনামুল শেখ তিনি দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। 5 জনকে ডাক দিয়েছিলাম আপনারা পারলেন না। দেখুন একাই আমার আবদার, জি 5000 টাকা দিয়ে সে আবদার পরিপূর্ণ করে দিয়েছেন। জি ভাই আমার, আপনারা আজই ব্যাপার, আসুন যে যতটুকু পারবেন। এবার আমাদের ডাকুনি সাহেব এসেছে, একে একটু ভালো করে নিতে হবে নাকি? ওনার তরফ থেকে 5000 না কটি, সুবহানাল্লাহ, 3000 মাইনাস হয়ে গেল যে। যাই হোক আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আখতার ডাকুনি সাহেব তিনি দিচ্ছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সালাল জাযা, হায়াকাল্লাহু ওয়া বারাকাল্লাহ, ওয়া রাফাউল্লাহু ফি দারাজাতিল উলা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমল নামে যোগ্য বান্দা তোমার কোনখানে ছিল, সেও দেখি স্বাভাবিক যে 5000 টাকা দিল। ওই মতো আক্তার ডাকুনি ভাই আমার এখানে আসিয়া সেও 2000 টাকা দিল দান দিয়া। ওই মতো আরো বান্দা বান্দি তোমার কোনখানে ছিল, তারাও দেখি স্বাভাবিক যে সিমেন্ট কেউ 500 করে টাকা দান করে গেল। একই হলো দান, দেখো ওগো দয়াবান, করিও জীবন ত্রুটি তাদের মোচনা। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিবে তাদের প্রতি রহম করম। আমিন সুম্মা আমিন আমিন। আমার মরণের চিঠি চলে এসেছে। জি যাই হোক, আর 1টা মিনিট। জি মায়ের আমার, আপনারা বাড়ি থেকে বের হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ মহিলারা তোমরা হচ্ছে বাড়িতে থাকার জিনিস, তোমরা বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হবে না। অনেক মহিলা আছে বলে মৌলভী সাহেব বাড়ি থেকে বের হয় না, কিন্তু বাড়ি থেকে কাজ ছেড়ে দিই কি মোবাইলে, টিকটকের মাধ্যমে। এবং কিছু কিছু মেয়ে তাদের ভাইরাল হওয়ার শখ, জি ফেসবুক ইনস্টাগ্রামে তারা ভিডিও ছাড়ে, ফটো ছাড়ে। মা আমার, বোন আমার, আপনারা যে ফেসবুক ইউটিউবে ছবি ছাড়ছেন, জি এখন AI এর জামানা। ভিডিও নয়, শুধু খালি মুখের ছবিটা দরকার, আপনাকে কোথা থেকে যে কোথা ভাইরাল করে দিবে জি বুঝতেও পারবেন না। জি ভাই AI এর মাধ্যমে হয় না। জি তাই তো কবি বলছেন কি, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে কাছে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। তাই না, মা ছবি ছেড়েছে, মেয়েকে বলছে দেখ তো কেমন লাগছে, দেখ তোর চেয়ে আমি চাংড়া বেশি।
ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। হিন্দু খ্রিস্টান মেথর মেচি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে, দায়ুস বলে হবে প্রমাণ, দায়ুস বলে হবে প্রমাণ, স্বামী আর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছোট্ট একটা বোরকা পরছো, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা, মাথার মধ্যে লাগাই আছো, মাথার মধ্যে লাগাই আছো মাশাআল্লাহর ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। যাই হোক, এই বলে আমার বক্তব্য, আমার দায়িত্ব এটি করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করো, আল্লাহ আমাদের সকলকে পর্দা করার তৌফিক দান করো, আমাদের বিশেষ করে মহিলাদের মেয়েদের বেশি বেশি পর্দা করার তৌফিক দান করো, হে আল্লাহ আমরা যেন চোখের জেনা থেকে বেঁচে থাকতে পারি। এই দোয়া এই দাবি রেখে আজকের মতো আমার দায়িত্ব একটু করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।